হ্যালো গুগল, উত্তরা দিয়াবাড়ির লোকেশনটা আমার একটু দাও তো। দোস্ত এইটা তুই কি করলি? আরে গুগল চালাইতেছি, ওর কাছে যা জিগামু সবও বলে দিতে পারে, সব জায়গায় ঠিকানাও জানে। দোস্ত আমি একটু ট্রাই করি। নে। হ্যালো গুগল, আমার হবু শ্বশুর বাড়ির ঠিকানাটা দাও তো। হাই বেটা, তুই আমার মালিকে যদি শ্বশুর বাড়ির ঠিকানা না কইতে পারে, এটা আমার কি এর গুগল? কি করে? কিরে তুই কান্দস কে? দোস্ত, কালকে আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আমার জীবন থেকে সব দুঃখ কষ্ট ঝামেলা তুমি উঠে নাও। তারপরে আজকে সকালে আমার বউরে উঠে নিতে। जोर का झटका है जोरों से लगा लगा। দোস্ত, পাশের এলাকার পাশা খুব বাইরে গেছে, ওরে কিছু একটা করতে হইব। ও কালকে আমারে মারছে, কার ভিতরে এত সাহস আছে যে ওরে মারতে পারবো? তুই কোনো চিন্তা করিস না, ওই পাশারে আমি মারুম। তুই না কালকে আমার কাছে মার খাইলি? আরে তোর কাছে মার খেতে কি ওর কাছেও মার খাবো নাকি? তুই আমার কাছে মার খাইছস মানে ওর কাছে মার খাবি? কথা তুই ঠিকই কইছিস, অলগে পারুম না আমি, থাক। একটা কাজও ঠিক মতো করতে পারে না ওরা, সব কয়টা এক একটা বলদ। কিরে দোস্ত, হঠাৎ করে এত খেপে গেলি কে? আরে বেটা, আমার বিয়ার কার্ড দেওয়ার জন্য একজনের দায়িত্ব দিছি, কোনো কামের না। কেন, কি হয়েছে? আরে বেটা, আমার বিয়ার কার্ড আমারই দেয় নাই, এখন আমি আমার বিয়াতে যাবো কেমনে? টেনশনে আছি। কি করে? বেটা সরে নে যা, পাগল। এলাকায় আমি থাকতে কোনো গ্যাঞ্জাম ভেজাল ভাই, পাশের এলাকার পোলামন তো আমাকে মারতে আইতাছে, আমাকে এলাকায় তো আপনি একলাই বড় ভাই। কোনো সমস্যা নাই, দেখে নিমু সবটিরে। কিন্তু ভাই ওরা তো 12 জন। কোনো প্রবলেম নাই, ওই রকম 10-12 জনের মায়ের আমি একাই খাই। ওই শুনলাম তুই নাকি এলাকার অনেক বড় ডন, হ, তুই ঠিকই শুনছস। আর শুনলাম তুই নাকি টাকার জন্য সব করতে পারস। ইয়েস, আমি টাকার জন্য সব করতে পারি। এই নে টাকা। বল কাজটা কি? আয় জায়গা পাট খেতে। হেই, আমি এসব করি না, ছেড়ে দে শয়তান, তুই আমার মন পাবি কিন্তু দেহ পাবি না। দোস্ত ভালো লাগতেছে না, আমার কাছে একটা ভূতের কাহিনী আছে, আমি কই তোরা হুন। না দোস্ত, অনেক ভয়ঙ্কর কাহিনী আমার কাছে আছে, আমি শুনাই। আচ্ছা ক। সেদিন আসিল শীতের দিন, অনেক ঠান্ডা লাগতাছিল, আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছিলাম, হঠাৎ কইরা পায়ের কাছ থেকে কম্বল জানি কেটে টান দিল। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি কম্বলটা অনেক শক্ত করে ধরলাম, আবার কম্বল টান দিল, তারপরে অনেক জোরে আওয়াজ আইলো, এই ওঠ তাড়াতাড়ি, সকাল 12টা বাজে। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি কম্বলটারে অনেক জোরে করে শক্ত করে ধরে শুইলাম, আবার কম্বলটা এত জোরে টান দিল, কম্বল সহ আমি পড়ে গেলাম। উইঠা দেহি ওইটা আমার আম্মা ছিল। जोर का झटका है जोरों से लगा लगा। দোস্ত, কালকে তো আমার লগে একটা অবাক করা অলৌকিক ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? আরে বেটা, শুনলে তো তোর অবাক হয়ে যাবি। কালকে আমার ভাইগনা জন্ম হওয়ার 5 মিনিটের ভিতরে কথা কইছি। এটা তো আসলে অলৌকিক ঘটনা, তা কি কইছে? ও কইছে আবে বে দো বাবা ওয়া কালকে আবিরের গার্লফ্রেন্ড আবির রে হোন্ডা গিফট করছে, আমার গার্লফ্রেন্ড আমার আইফোন এক্স গিফট করছে। দোস্ত, আবিরের গার্লফ্রেন্ড আবির রে হুন্ডা গিফট করলো, ওর গার্লফ্রেন্ড ওর আইফোন এক্স গিফট করলো। আমার গার্লফ্রেন্ড তো গিফটটাকে আমার কিছুই গিফট করে না। তুই আমার গার্লফ্রেন্ডে কিছু কইতে পারছ না? ধর বেটা, গার্লফ্রেন্ড হইলো তোর, আমি কি কমু? আরে বেটা, তোর পয়েন্টে তুই কবি না তো কে কইব? जोर का झटका है जोरों से लगा लगा। ওমর, তোর গার্লফ্রেন্ড না? থাক, আর কইতে হইব না, আমি বুঝছি। আমার গার্লফ্রেন্ড তোরে আমার কাছে পাঠাইছে যে ওমর রে একটু রাজি করা। ওমর আমার জীবন, ওমর আমার মরণ, ওমরে ছাড়া আমি বাঁচুম না। থাক, আর কইতে হইব না। আরে বেটা পুরাটা তাকে হুন, তোর গার্লফ্রেন্ড আজকে সকালে আমারে প্রপোজ করছে। দোস্ত, তুই ওর প্রপোজে রাজি হইছ না দোস্ত? একটা গার্লফ্রেন্ড আমার অনেক কষ্ট করে পাঠাইছে দোস্ত। দোস্ত ভালো লাগতেছে না, একটা জোক বলতো শুনি। তুই কারে যোগ কইতে কস? আমি কি জোকার নাকি রে? লাইকিতে আমার 1 লাখ ফলোয়ার, কত মানুষ আমার চিনে জানোস? তুই যে আমার লগে মজা করস, আমি হলাম একটা সেলিব্রিটি। কি রে তুই হাসস কে?
অস্থির একটা জোক ছিল বন্ধু, অনেক হাসি আইছে। এটা কি? ছি, এটা তো গরুর গোবর ছিল। আমার কপাল ভালো, আমি পাড়া দিই নাই। এখনই তো পায়ে গোবর পড়তো, বাচ্চা গেছি। কিরে দোস্ত, তুই এত ফ্রি ফায়ার খেলস কেন? ব্রেকআপ হয়েছে তাই। तड़पाती है तेरी बातें और यादें तेरी। তোর ব্রেকআপ হইলো কেন? ফ্রি ফায়ার খেলি তাই। जोर का झटका है जोरों से लगा लगा। এই দেখ, আমার গার্লফ্রেন্ডের মেসেজ আইছে। আমার গার্লফ্রেন্ড আমার লিগে পাগল। আমি আমার গার্লফ্রেন্ডে কোনো দামই দিই না। দেখি কি লিখছে। বাবু ভাই, আমারে ভাই, ওর মতো মাইয়া আমারে ভাই কইছে। তোর মতো মাইয়ার আমার কোনো দরকার নাই, এক্ষুনি ব্রেকআপ। जरूरत ही नहीं है, जरूरत ही नहीं है। আরে ভাই, আগে পুরাটা তো পর কি লিখছে দে আমার কাছে দে। আচ্ছা বাবু ভাই, আম্মু আইছে, 10 মিনিট পরে ফোন দেই। বাবু সরি, বাবু অন্য জন্য মেসেজ পাঠাইতে যায় গেছে। বাবু সরি, অন্য জন্য মেসেজ পাঠাইতে যায় তোমার কাছে গেছে। ভাই, আমার ভাইটা চোখে দেখে না বুঝছেন। আমার একটা জরুরি কাজ আছে, কাজটা কই রাখি, আপনি একটু আর দেখেন। ভাই আল্লাহর নামে এই কানার এই অন্তরে কিছু দিয়া দেন। ভাই আল্লাহর নামে এই কানার অন্তরে কিছু দিয়া দেন। ভাই কিছু দিয়া দেন, খাইতে পারে না। ভাই আপনারে ভালো করবো। আরে আমার ভাইরা আপনার দেখতে কইছে, আপনি ওরা ভিক্ষা করাইতেছেন। আয় ওঠ। দোস্ত, তোরা একটা জিনিস চিন্তা করে দেখছস? আজকে শনিবার, তার মানে কালকে কি হইতে পারে ভাইবা দেখছস? না, আমি ভাইবা তো দেই নাই। কি হইতে পারে? দোস্ত, আমার কিন্তু অনেক ভয় করতেছে, কি হইতে পারে? আজকে শনিবার, তার মানে কালকে রবিবার। जोर का झटका है जोरों से लगा लगा। দোস্ত, কালকে আমার সাথে একটা সেই রকম রোমান্টিক ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? তাইলে শোন। কালকে আমি আমার বাসার ছাদে গেছিলাম। হঠাৎ করে বাতাসে একটা মেয়ের উন্না এসে আমার মুখের উপরে পড়লো। উন্নাটা ছিল রেশমি কাপড়ের। উন্নাটা আমার নাকের উপরে দিয়ে আইসা ঠোঁটের উপরে দিয়ে নাইমা আস্তে করে নিচে পড়ে গেল। যে একটা ফিলিংস। দোস্ত, তুই এত ভালো একটা সিচুয়েশন মিস করলি কেমনে? তুই মেয়েটারে প্রপোজ করে দিতি। আসলে উন্নাটা তো একটা দড়িতে শুকা দেওয়া ছিল। जोर का झटका है जोरों से लगा लगा। সো হে গাইস, আপনারা তো জানেন আইফোন 12 মার্কেটে রিলিজ হয়েছে। আর আমার বাপের তো অনেক টাকা। রিলিজ হওয়ার সাথে সাথে আমি আইফোন 12 কিনা ফেলাইছি। এখন আমি আইফোনটা চার্জে দিতেছি, একটু পরে আপনাদের দেখামু। ফোনটা অনেক জোস। দোস্ত, তোর ফোন চার্জ হয়ে গেছে। এই তোর আইফোন 12। ভাই, আপনি লাইকিতে সেলিব্রিটি না? হ্যাঁ ভাই, আমি সেলিব্রিটি। ভাই, আপনারা জাজজ ভিডিও বানান। আপনাদের ভিডিও দেখে আমার বড় ভাবি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়। কোন কি ভাই? আপনার বড় ভাই বেরে তাড়াতাড়ি ডাক্তার দেখান। ওনার তো মনে হয় মির্গির সমস্যা আছে। দোস্ত, আমার বোন প্রতিদিন 3টার মাঝখানে বাসায় এসে পড়ে। আজকে 3:30 বাজে গেছে, এখন পর্যন্ত বাসায় আসে নাই। আমার খুব টেনশন হইতেছে বুঝছস। এখন আমার ফোনে তো টাকাও নাই যে আমি ওর একটা ফোন দিবো। দোস্ত, তোর বোনের নাম্বার আমার দে, আমি তোর বোনের ফোন দিতাছি। আচ্ছা নে, 019 45 46 56 32। দেখছস, এটা হলো আসল বন্ধু। স্বার্থ ছাড়া কত কিছু করতেছে। দোস্ত, এতদিন চেষ্টা করার পর আজকে দে তোর বোনের নাম্বার আমি পাইছি। जोर का झटका है जोरों से लगा लगा। আজকে আমি আমার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে 2টি লাইন বলবো। আমি তোমাকে চাঁদের সাথে তুলনা করব না, কারণ চাঁদেরও দাগ আছে। আমি তোমাকে সূর্যের সাথেও তুলনা করব না, কারণ সূর্যেরও জ্যোতি আছে। আর আমি তোমাকে গাধার সাথেও তুলনা করব না, কারণ গাধারও বুদ্ধি আছে। जोर का झटका है जोरों से लगा। কিরে দোস্ত, তোর মন খারাপ কে? কি হইছে? আর কইস না রে দোস্ত, অনেক শখ ছিল বাবা মার এসএসসিতে প্লাস পামু। আমারও শখ ছিল এসএসসিতে প্লাস পামু। আমার আশাটার পূরণ হইলো না। আমি আর এসএসসিতে প্লাস পাইলাম না। এটা তো মন খারাপ হওয়ারই কথা। তুই তো খুব ভালো পড়াশোনা করছিস। তোর পয়েন্ট কত আইছে? জিপিএ 5। আরে বেটা, জিপি 5 আর A+ টা কি?
তোর কেডা এপ্লাস দিছে? দোস্ত মাথায় নষ্ট। আমার বউ তো আমার লগে 2 নাম্বারই করতেছে। আমার বউ আমারে না জানাইয়া একটা বেড়ার লগে প্রেম করে। কস কি তুই জানোস কেমবে? আরে কালকে আমি আমার বউয়ের ইমু চেক দিছি। ইমুতে আমার বউ আর ওই বেড়ায় চ্যাটিং করছে যে ওরা আজকে 12টার সময় ফ্যান্টাসি পার্কে 2 জনে হলুদ জামা পরে দেখা করবো। এটা হলো ভালো একটা সুযোগ, তুই যাবি, যাওয়ার পর ওকে দুজনের হাতে নাতে ধরবি। কিন্তু দোস্ত আমি ওকে ওই জায়গায় যাবো কেমনে? ওরা তো 2 জনে হলুদ জামা পরে দেখা করবো কইছে, আমার তো কোনো হলুদ জামা নাই। আরে ওরা মানা করে দিও, প্রতিদিনই একটা বিষয় নিয়ে ঝগড়া করতে পারবো না, প্রতিদিন এই বিষয় নিয়ে ঝগড়া লাগে। কিরে দোস্ত কিছে? আরে বড় ভাইয়ের লগে ঝগড়া লাগছে মাটি নিয়া। ওর বাপের তো অনেক ধন সম্পদ আছে, এই লেগে মনে গ্যাঞ্জাম লাগছে। তো গ্যাঞ্জাম কি নিয়া? আরে গ্যাঞ্জাম বাচ্চা এটা নিয়া যে কেডা মাটি ধুইবো আর কেডা খাটে। আমার বাপের অনেক টাকা, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে আমি যাই নাই। প্যারিস, মস্কো, লন্ডন, আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল সব জায়গায় আমি গেছি, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি যাই নাই। দোস্ত কোনোদিন শ্বশুর বাড়ি গেছস? ভাই তুই ক্যামেরা বন্ধ কর। হোয়াইট বল। কি বল এটা? হোয়াইট বল। ওই বলটা দিক দে তো। এটা হোয়াইট বল। এটা কি হোয়াইট বল? এটা তো রেড বল। ওই ও আম্পায়ার বুঝে না। হাই তুই আম্পায়ার খেলা। দ্বিত আসামিটাকে নিয়ে আসো। কিরে তুই তোর বউরে খুন করছস কে লাগা? আসলে আমরা একটা জায়গায় যাইতেছিলাম, যাওয়ার সময় আমার বউ অতিরিক্ত বেশি মেকআপ করছিল। আরে পাগল নাকি? মেয়ে মানুষ তো কোনো জায়গায় গেলে একটু বেশি মেকআপ করেই, এর লাগে তুই তোর বউরে মেরে লাবি? আসলে আমরা মরা বাড়িতে যাইতেছিলাম। তাই স্কুলেতে আজকে অনেক ছাত্ররাই আইছে। আজকে তোমাদেরকে একটা সহজ প্রশ্ন ধরি। অমর তুই আয়। জি স্যার। তুই কোনোদিন কোনো প্রশ্নই পারোস না। একটা সহজ প্রশ্ন ধরি, কুমিল্লা কোন দিকে ক? স্যার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যেই জায়গায় হালকা মুতার জন্য বাস থামায় ওইটাই কুমিল্লা। जोर का झटका है जोरों से लगा। দেখ রাজীব, তোর বউ কিন্তু এটা একদমই ঠিক করে নাই। কালকে তোদের বাসায় দাওয়াত খেতে গেছি, তোর বউ আমাদের বাসি ঠান্ডা খাবার খাইতে দিছে, ভাত দিছে ঠান্ডা, মাংস দিছে ঠান্ডা, এমনকি আইসক্রিমটা পর্যন্ত দিছে ঠান্ডা। जोर का झटका है जोरों से लगा। শোন, চাইলেই আমি একটা বাড়ি কিনতে পারি, চাইলেই আমি 2-3টা গাড়ি কিনতে পারি, চাইলেই আমি 5-6টা আইফোন এক্স কিনতে পারি, কিন্তু আমি কিনবো না। কেন? কারণ আমার কাছে টাকা নাই। जोर का झटका है जोरों से लगा। लगा। হন, মনে কর তোর রাত কেটে গেছে, এখন তুই ভাত খাবি কি দিয়া? কি দিয়া? তরকারি দিয়া। জান একটা গান গাও না। না আমি পারবো না। শোনাও না একটা গান জান। আচ্ছা হ্যাঁ আমি গান গাইবো যদি তুমিও আমার সাথে গান গাও তাহলে। আচ্ছা আমি তোমার সাথে গাবো, তুমি শুরু করো। আচ্ছা শুরু করলাম। না জুদা হোগে হাম। খাবি ভুসি খাবি গম। जोर का झटका है जोरों से लगा। लगा। হন, তুই কোন জায়গায় হুন্ডা দিয়ে যাইতেছিলি, যাওয়ার সময় হুন্ডার তেল শেষ হয়ে গেল, এখন তুই ওই জায়গায় যাবি কেমনে? কেমনে? পায়ে হাইটা। শোন, মনে কর তোর ঘড়ি নষ্ট হয়ে গেল, এখন টাইম দেখবি কি দিয়া? কি দিয়া? মোবাইল দিয়া। দোস্ত ওই দেখ চায়না দাঁড়িয়ে রইছে, ল রে যে জিগাই চায়নাতে করোনার অবস্থা কি? হেই ব্রো, চায়নাতে করোনার অবস্থা কি? হেই অং চিং চু আং চিং চু 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 চু। ও আচ্ছা যাক, তাহলে ঠিক আছে। হন, মনে কর রাইতে টিভি দেওয়ার সময় হঠাৎ করে কারেন্ট গেল গা, এখন তুই টিভি দেখবি কেমনে? কেমনে? কারেন্ট আসার পর। এ ভাই, এই জায়গা আমার ভাইয়ের বাড়ি কোন জায়গায়? শুনো বাচ্চা, জঙ্গলে যায় কখনো বাঘের কথা জিজ্ঞেস করতে হয় না। বুঝছি আপনি ওমর ভাই। হ্যাঁ আমি উমর। ওই যে করিম ভাই 5,000 টাকা নেবে লাগে পাঠাইছে, টাকা দেন। ভাই আমি উমর না,
আপনি এই যে সোজা জায়গায় ডাইনে যাবেন। ধরো মিয়া, ফাজলামি করেন, টাকা দেন। চৌধুরী সাহেব, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন কিনা বলেন। শোন, আমি গরিব পছন্দ করি না। আমার মেয়েকে ছাড়ার জন্য কয় টাকা লাগবো তোর বল? এই চৌধুরী, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক না, লোভ আমারে দেখাইবে না। আচ্ছা, আজকে আমি চলে যাইতাছি, 5 বছর পরে আমি ঠিকই ফিরে আসবো। টাকা তোমার মুখে চুইরা মেরা তোমার মেয়েরে তুইলা নিয়ে যাবো। আচ্ছা, রিক্সা ভাড়া নাই, 20টা টাকা দেন। जोर का झटका है जोरों से लगा लगा। মেয়েরা বেঈমান, মেয়েরা ধোকাবাজ। একটা মেয়ে 100টা ছেলের সাথে প্রেম করে, যার জন্য আমি কোনো মেয়েরে দেখতে পারি না, কোনো মেয়ের সাথে কথা বলি না, কোনো মেয়ের কাছেও যাই না। দোস্ত, তোর 9 নাম্বার গার্লফ্রেন্ডের কথা তোর 12 নাম্বার গার্লফ্রেন্ড জানা গেছে। আরে ভাই, আপনি লাইকি সেলিব্রিটি শাকিল ভাই না? হ ভাই। ভাই আপনি তো অনেক কিছু বুঝেন ভাই, আমার একটু বলেন না কোন টাইমে ভিডিও চালে ভিডিও ভাইরাল হইব। আচ্ছা ভাই শুনেন, সকালে একটা ছাড়বেন, তারপরে দুপুর আর একটা ছাড়বেন, আর রাত্রে 2টা ছাড়বেন। ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, খাওয়ার আগে না খাওয়ার পরে? দোস্ত, আই লাভ ইউ। সত্যি তুই আমার ভালোবাসস? হ দোস্ত, আমি তোর অনেক ভালোবাসি, তোর লেগে আমি সব করতে পারি। তাইলে আমার মোবাইলে 150 টাকা রিচার্জ করে দে। কেডা তুই? এখন না কইলে আমার লেগে সব করতে পারস। মিছা কথা কইছি। আরে খাইছি তো আমি। হ ঠিক আছে, বাসায় যাবো। হ গোসল করবো নি, এতবার ফোন দেওয়া লাগবো না। কিরে দোস্ত, তুই হঠাৎ করে এত রেগে গেলি কে? আরে বেটা কইস না, আমার গার্লফ্রেন্ড আমার দিনে 10 বার ফোন দিয়া বাবু খাইছো, বাবু গোসল করছো, বাবু হ্যান করছো, তেন করছো, নানান কথা জিগায়। এটা তো বেটা ভালো, তোর অনেক কেয়ার করে। আরে বেটা কেয়ার টেয়ার কিছু না, আমি তোর কেমনে বুঝামু? মুনিব ভক্ত শুধু কুকুরই হয়, কাল নাগিনি না। চৌধুরী বাবু, আপনি বলছিলেন না আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না? এইবার আপনি চাইলেও আমি আপনার মেয়ের বিয়ে করবো না। কেন? কারণ আমি ওই ধরনের মেয়েরে কখনোই বিয়ে করবো না যারা 2020 সালে এসএসসি পরীক্ষায় অটো পাস। চৌধুরী সাহেব, রোকেয়ারে আমি অনেক ভালোবাসি, আপনার মেয়ে রোকেয়ার সাথে আমার বিয়ে দিবেন কিনা বলেন। হা হা হা। আচ্ছা যা, তুই তোর রোগের লয়ে যা। চৌধুরী সাহেব, সিনেমাতে চৌধুরী সাহেবরা তো কখনোই তার মেয়ের সাথে একটা গরিব ছেলে বিয়ে দিতে রাজি থাকে না, আপনি এত দয়ালু হলেন কিভাবে? আসলে তুই যে রোগের লগে প্রেম করস, ওইটা তো আমার নিজের মেয়ে না, ওইটা তো আমার বাড়ির কাজের মেয়া। जोर का झटका है जोरों से लगा लगा। সামনে হসপিটাল, ভয় পাওয়ার কিছু নাই। এই ভাই, আপনারা কই যেতেছেন? এই তো ভাই, সামনের হাসপাতালে যাইতেছি। আরে ভাই, ওই হসপিটালে যায়েন না, ওইখানে একটা ডাক্তার আছে, ওটা একবার পুরাই পাগল। কেন ভাই? আরে ভাই, আমি নখে ব্যথা পাইছি, আমার নখ কাটতে যায় আঙুল কেটে লাইছে, আরেকজনে মাথায় ব্যথা পাইছে, ওর চুল কাটতে যাওয়ার গলায় কেটে লাইছে। কি হলো ভাই, ও দৌড় দিল কে? আরে ভাই, ও তো মুসলমানি করাইতেছিল। দোস্ত, আমি যদি তোরে এখন একটা 500 টাকা নোট দেই, তাইলে তুই ওই নোটটা নিয়ে কি করবি? কিছুই করুম না, তুই আমারে দিবি আর আমি নিয়ে পকেটে থুয়ে দেবো। তাইলে তোর টাকা দিয়ে লাভ নাই, তোরে আমি টাকা দিব না, দে আমার 500 টাকা ফেরত দে। ও তো আমার টাকাই দেয় নাই। ওই আমার 500 টাকা ফেরত দে যা। শোন, আগে ওর নাম শাকিলা ছিল, আর ও খানা খাইতো। একদিন ওর একটা বন্ধুর কথা শুই না, ও একটা প্রেম করা শুরু করলো, আর এখন ওর নাম বাবু, আর ও থানা থায়। হ্যালো জান, তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। আরে তুমি যদি চাও, তোমার লেগে আকাশ থেকে আমি চা দইনে দিতে পারি। দোস্ত, তোর জানার লেগা আকাশ থেকে চাঁদা না সময় আমার লেগে 1 প্যাকেট আকিস নিয়ে আসিস। जोर का झटका है जोरों से लगा। হন, মনে কর তোর মোবাইলে টাকা নাই, এখন তুই কল দিবি কি দিয়া? কি দিয়া? সিম দিয়া। মনে হয় মেঘের ওই পাশে কোনো নেটওয়ার্ক টাওয়ার নাই, মনে হয় মেঘের ওই পাশে কোনো নেটওয়ার্ক টাওয়ার নাই, কারণ অনেক দিন হয় বাবার কল আসে না।
বন্ধু আমার তো 2 হাতে আটকানো, কাজ করতাছি, তুই একটু আমার চেনটা খুলে দে তো। আচ্ছা ব্যাগের চেন খুলতে বলছি আমি। হন, মনে কর তোর বাবু খাইছ বলার মতো কোনো মানুষ নাই, তাহলে তুই কি করবি? কি করুম? আগে আগে খেয়ে নিবি। দোস্ত কালকে রাত্রে থেকে কিছুই খাই নাই, খুব খিদা লাগছে। দোস্ত এটা তুই কি কইলি? আমি থাকতে আমার বন্ধু না খেয়ে রইছে। দোস্ত 3টা রুটি, 1 বাটি গরুর মাংস, একটা লাচ্ছি, আর মনে কর একটা সফট ড্রিঙ্ক খাইলে তোর পেট ভরবো। আরে বন্ধু তুই আমার এত ভালোবাসাস। আচ্ছা দাঁড়া, দে 295 টাকা দে। হন, মনে কর যুদ্ধের সময় বন্দুকের গুলি শেষ হয়ে গেল, এখন মানুষ গুলি করবো কেমনে? কেমনে? এমনে। দোস্ত আমি আমার গার্লফ্রেন্ডে বলছিলাম আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে। তারপর তোর গার্লফ্রেন্ড তোরে কি কইলো? ও কইলো ওর কাছে আমার মতো আরো 4 জন আছে। जोर का झटका है जोरों से लगा लगा। হন, তুই কি জানোস তুই এই জায়গায় দাঁড়ায় রয়েছিস কেন? কেন? কারণ এই জায়গায় কোনো বসার জায়গা নাই তাই। হন, যদি 1 কেজি মরিচের দাম 30 টাকা হয় তাইলে 3 কেজি মরিচের দাম কত? ভাই এটা আমি পারি, 90 টাকা। দোকানদার কি তোর দুলাভাই লাগে যে 1 কেজি মরিচ তোর 30 টাকায় দিব? বন্ধু এই এলাকায় ভালো ঘড়ির দোকান কোন জায়গা রে? কেন তুই ঘড়ির দোকান দিয়ে কি করবি? আরে আমি একটা নতুন ঘড়ি কিনুম। আরে বেটা তোর কাছে তো আগে থেকে একটা দামি ব্র্যান্ডেড ঘড়ি আছে, তুই আবার ঘড়িতে কি করবি? আরে আমি ওই রকম ঘড়ি কিনুম, ওই যে সিনেমাতে দেখায় না মাইয়া গরু না লাগাইকা যায়। বন্ধু এই এলাকায় ভালো ঘড়ির দোকান কোন জায়গা রে? কেন তুই ঘড়ির দোকান দিয়ে কি করবি? আরে আমি একটা নতুন ঘড়ি কিনুম। আরে বেটা তোর কাছে তো আগে থেকে একটা দামি ব্র্যান্ডেড ঘড়ি আছে, তুই আবার ঘড়িতে কি করবি? আরে আমি ওই রকম ঘড়ি কিনুম, ওই যে সিনেমাতে দেখায় না মাইয়া গরু না লাগাইকা যায়। এই তোর ছোট ভাই কই? তোর ছোট ভাই কার ছবি তুলছে জানোস? পাশা ভাইয়ের ছোট বোনের ছবি তুলছে। তোর ছোট ভাই রেলওয়ে আয়। এই তুই কি জানোস তুই কার ছবি তুলছস? পাশা ভাইয়ের ছোট বোনের ছবি তুলছস। মোবাইল বাই কর। এটা তোর ভাই কি ছবি তুলছে? এইটা তুই কি ছবি তুলছস? আরে বেটা ছবিতে তো ঠিক মতো ফোকাসই হয় নাই। जोर का झटका है जोरों से लगा। দোস্ত আমার মোবাইলে একটা কল দে তো, আমি একটা নতুন রিংটোন লাগাইছি। আচ্ছা দিতাছি। হ খাইছি। হন, তোর মোবাইলের ডাটা না অন কইরা ফ্রিতে ফেসবুক চালাবি কেমনে? কেমনে? ওই সেই দিয়া। হন, যদি তোর মোবাইলে চার্জ না থাকে তাহলে তুই মোবাইল চালাবি কেমনে? কেমনে? চার্জে লাগাইয়া। আমার গার্লফ্রেন্ড ধোঁকা ছিল না, আমার গার্লফ্রেন্ড বেইমান ছিল না, শুধু ও সব ছেলের ভিতরে আমারে দেখতে পাইতো। চৌধুরী সাহেব আমি আপনার মেয়েরে ভালোবাসি। হন, তোর মতো ছোট লোকের কাছে আমি আমার মেয়ে পেয়ে দিব না। আমার মেয়ের হবু জামাই আমেরিকা থাকে। চৌধুরী সাহেব আমাদের বাঙালিদের ছোট মনে করবেন না, যেই রকেট দিয়ে আমেরিকানরা চাঁদে মানুষ পাঠায় ওই রকেট দিয়ে আমরা বাঙালিরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে টাকা পাঠাই। নেইমার আর মেসি যতই ভালো খেলুক, নেইমার আর মেসি যতই ভালো খেলুক, ওরা কখনো আইপিএল এর কাপ নিতে পারবো না। আরে বেটা নেইমার আর মেসি যদি এক দলে খেলতো তাইলে এইবার আইপিএল এর কাপ ওরাই নিত। जोर का झटका है जोरों से लगा।
হন, মোবাইল দিয়ে ফ্রিতে টিভি দেখবি কেমনে? কেমনে? টিভির সামনে দেয় মোবাইলের ক্যামেরা অন কইরা। কি রে দোস্ত, ও কান থেকে? আরে দোস্ত, ও ওর দাদির কসম কাটা মিথ্যা কথা বলছিল। আজকে রাত্রে ওর দাদি মারা গেছে। তুই হুন, তুই আবার কারোর কসম কাটা মিথ্যা কথা বলিস না, তাইলে কিন্তু সে মারা যাবো। আচ্ছা দোস্ত, তাইলে আমি যদি করোনা ভাইরাসের কসম কেটে মিথ্যা কথা কই, তাইলে কি করোনা ভাইরাস মরে দেবো? আরে দোস্ত কি হয়েছে তোর কান্দস কে? দোস্ত ভাঙ্গা গেছে, অনেক কষ্ট হইতাছে। কি পোলা পানে মারছে, দাঁত ভেঙে গেছে? না। তাইলে গার্লফ্রেন্ড গেছে গা, মন ভেঙে গেছে? আরে না। তাইলে কি হয়েছে দোস্ত? আরে বেটা পকেটে বিড়ি থুইছিলাম, বিড়ি ভেঙে গেছে। जोर का झटका है जोरों से लगा लगा। কিরে দোস্ত তুই কান্দাছিস কে? দোস্ত আজকে ওর কথা অনেক মনে পড়তাছে। কার কথা দোস্ত? দোস্ত আজকে ওরে আমি অনেক মিস করতাছি। কারে মিস করতেছিস রে ভাই? কারণে অকারণে কত কিছুতে আমি ওরে কিভাবে ব্যবহার করছি, আজকে ওর কথা অনেক মনে পড়তাছে। কারে ব্যবহার করছিলি রে ভাই? কত কাজে লাগছে দোস্ত, অনেক মিস করতাছি আমি। আরে ভাই কারে মিস করতেছিস? ফ্রি ফেসবুক রে। जोर का झटका है जोरों से लगा। দোস্ত তুই কি জানোস আমি একটা নতুন জাদু শিখছি? কি জাদু দোস্ত? শুন, তুই 1 থেকে 3 পর্যন্ত গুনবি আর আমি দপাত করে গায়েব হয়ে যাবো। না দোস্ত, আমার তো এটা বিশ্বাস হয় না। তাহলে তুই গুন। কারা গুনতাছি? 1 2 3। দপাত হয়ে গেছি না গায়েব? হায় হায়, হাসাই তো গায়েব হয়ে গেল। বাসায় আজকে মাই বিরিয়ানি রানছিল, ভাবছিলাম দুজনে মিলাই খামু, যাই আমি একাই খাই গে। এই গায়েব হই নাই দোস্ত, আমি এনে আছি দোস্ত, গায়েব হই নাই। হ্যাঁ বেবি, খাইছো তুমি? আরে আমি তো তোমার ভালোবাসা একেবারে অন্ধ। এই ভাই, আপনারা এই রাস্তায় হাঁটতেছেন কে? এই রাস্তা তো প্রতিবন্ধী চলাচলের রাস্তা। এইটা প্রতিবন্ধী চলাচলের রাস্তা? হ্যাঁ। তাইলে তো ভাই এই রাস্তা আমাদের জন্যই। কেন, আপনার কি সমস্যা? আরে আমি তো ভালোবাসায় অন্ধ। দোস্ত, ওর প্যান্টটা ওর গেঞ্জিটা দেখছস কত স্টাইলিশ, মনে হয় অনেক দামি। দূর বেটা, কচু দামি আমার। ওই গেঞ্জির দাম হলো 60 টাকা আর প্যান্টের দাম হলো 120 টাকা। ওটি 12 পারা ভ্যান থেকে কিনছে। তুই কেমনে জানোস? আরে বেটা আমিও তো একই ভ্যান থেকে কিনি। আরে না, আমি বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে কিনি, আমারটা অনেক দামি। 2000 এর নিচে গেঞ্জি নেই। দূর হ বেটা, সারাদিন দিয়ে তুই খালি মোবাইল চালাস। মোবাইলের পরে তোর কাছে ইম্পর্টেন্ট কিছু আছে? হ্যাঁ আছে। দেখিস এবার আমার নামই কইব। কি আছে? ফ্রি ফায়ার। দোস্ত আমি একটা নতুন জাদু শিখছি, বুঝছস? কেউ যদি আমার এই টাকা দেয় আমি ওই টাকা ডাবল বানাই দিতে পারবো। যদি 1000 টাকা দেয় আমি 2000 টাকা দিতে পারবো। যদি 10,000 টাকা দেয় আমি 20,000 বানাইতে পারবো। যদি 50,000 দেয় আমি 1 লাখ বানাইতে পারবো। বন্ধু, আমি তোর 50,000 টাকা দিতেছি, তুই আমার 1 লাখ বানাই দে। 50,000 টাকা টোকা বাদ দে, আমি কোনো ডাবল ডুবল পারি না। আমি যে তোর কাছে 150 টাকা পাইতাম, আগে ওই 150 টাকা দে। কাজ হবে না, এখনই দাও। বন্ধু আমার কথাটা শুন বন্ধু। বন্ধু চৌধুরী সাহেব, আপনার বাসায় প্রতিদিন রাতে চুরি করতে আসে। হ্যাঁ নাম চৌধুরী। এই চৌধুরী সাহেব, আমি তোমার বাসায় চুরি করতে আসি না রাতে, তোমার মেয়ের সাথে দেখা করতে আসি। আর একটা কথা মনে রাখো, তোমার মেয়ের বেটা কিন্তু আমার বাচ্চা। হ্যাঁ আরে স্যার স্যার, এই তুই এনে বয়। কিন্তু আমার তো কোনো মেয়েই নাই, এখন মার রে। কি রে কান্দস কে? দোস্ত তগো বউয়ের লগে যদি তগো কখনো ঝগড়া লাগে, তাহলে মনের ভুলেও ডিভোর্স দিতে যাস না। কেন? হন, কালকে আমার বউ আমার সকালবেলা কইলো যে কাপড় চোপড় গুলা গাইছে দাও। আমি তো সেই লেভেলে রেগে মেগে ফায়ার ডিভোর্স দিমু। গেলাম উকিলের কাছে। উকিলের কাছে যেয়ে দেখি উকিল থালা বাসন মাজতাছে। जोर का झटका है जोरों से लगा। দোস্ত, তোর গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়ে যাইতেছে। তোর গার্লফ্রেন্ড তোর লেগে বিয়ার কার্ড পাঠাইছে। দোস্ত আমি ওর বিয়ে যাইতে পারুম না, কারণ আগের বার ও আমার ধোকা দিছে। কেন? আর আগের বার ওর বইনের বিয়েতে গেছিলাম, ওর বইনের বিয়েতে মুরগির রোস্টই আসিল না। जोर का झटका है जोरों से लगा लगा। মিথ্যা ভালোবাসা
মিষ্টি হাসি আর 2-4টা ওয়াদা কইরা না জানি কত মানুষ টাইম পাস করতেছে। চৌধুরী সাহেব, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন কিনা বলেন? আমি একটা ফকিরনি লাগে আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। তুই আমার মেয়েকে সারার জন্য কত টাকা নিবি বল? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমি বড় লোকের টাকায় হাত লাগাই না। 50,000 টাকার 2টা বান্ডিল আমার পকেটে রেখে দেন। जोर का झटका है जोरों से लगा लगा। দোস্ত, তুই কি আমার ছোট ভাইরে দেখছস? না তো। আরে বেটা, কালকে রাইতে থেকে আমি আমার ছোট ভাইরে খুঁজে পাইতাছি না। হাই হাই কসকি, কালকে রাইতে থেকে তুই তোর বাইরে বাস না। এটা তো খুবই চিন্তার বিষয়, খারাপ পুলিশে জানাইতেছি। আচ্ছা দোস্ত, পুলিশে তুই তাড়াতাড়ি জানা আর শুন, পুলিশে বলবি আমার ভাইরে যদি খুঁজে পায় আমার ভাই কোন জায়গায় আছে এই কথা যেন আমার এসে না বলে। কেন দোস্ত? কারণ কালকে রাতে তো আমি আর আমার ছোট ভাই পলান টুক খেলতেছিলাম।